কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। পুষ্পাকে শুধু ন্যাশনাল ভাবছিস নাকি ইন্টারন্যাশনাল? হ্যাঁ, আমি আরিয়ান। দুদিন আগে পুষ্পার ট্রেইলার আসে এবং সেখানে একটা ডায়লগ রয়েছে। সেই ডায়লগটা নিয়ে যদি কথা বলি, এরকমই একটা ডায়লগ আমরা শাকিব খানের তুফান সিনেমায় দেখেছিলাম। ভাবেন যে পুষ্পা আগে রিলিজ হয়েছে আর তুফান পরে রিলিজ হয়েছে এবং তুফান সিনেমায় এই ডায়লগটা, তাহলে এই একটা ডায়লগ নিয়ে কত দূর পর্যন্ত যেত। এখন হয়তো অনেকে বলতে পারেন, ভাই আপনারা নিজেরাই তো এগুলো নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, কপি কপি বলে চিল্লান, ভাই এই এলিগেশন আপাতত আমার উপর দিবেন। প্রিয়তমার সময় শাকিব খানের সেই একটা লুক নিয়ে অনেক সমালোচনা হয় যে শাহরুখ খান পাঠানে লং হেয়ার রেখেছে, যার কারণে শাকিব খানও প্রিয়তমায় লং হেয়ার রেখেছে, এবং সেই সময়ে সেটা নিয়েও কিন্তু কথা বলা হয়েছে। ইভেন তুফানের যখন টিজার ট্রেলার আসে বা লুক আসে, তখনও সেটা নিয়ে অনেক কথা হয়, অনেক সমালোচনা হয় যে এটা পুরোপুরি কেজিএফ থেকে ইন্সপায়ার্ড বা অ্যানিমাল থেকে ইন্সপায়ার্ড, বাট পরবর্তীতে গল্পে আমরা কিন্তু সেরকম কিছু পাইনি। ইভেন সেটা নিয়েও যখন সমালোচনা হচ্ছিল, তখন কিন্তু আমরাই সেটা নিয়ে কথা বলছিলাম যে ভাই এত এত সিনেমা হচ্ছে, সেটা কমার্শিয়ালি, সেটা আউট অফ দ্য বক্সের বাইরে গিয়েও যে ধরনের সিনেমা হচ্ছে, যে ধরনের কন্টেন্ট হচ্ছে, যে ধরনের স্ক্রিপ্টের কাজ হচ্ছে বা যে ধরনের ডায়লগবাজি হচ্ছে, এর ভিতর নতুন আর কি ইনক্লুড করবে? এখন যত ফিল্ম দেখবেন, বিশেষ করে কমার্শিয়াল ফিল্মের যদি কথা বলি, সেটা যদি বিশেষ করে আবার হয় কোনো গ্যাংস্টার বেসড ফিল্ম, সেই ফিল্মগুলোতে দেখবেন যে এই যে ডায়লগের প্যাটার্ন, কেজিএফ এর আগেও যত রকমের গ্যাংস্টার বেসড ফিল্ম হয়েছে, সেই ফিল্মগুলোর ডায়লগবাজি দেখুন, সেই ফিল্মগুলোর স্টোরি দেখুন, এরপর কেজিএফ দেখুন, এরপর পুষ্পা দেখুন, সেই সিনেমাগুলোতে যে ডায়লগ রাইটিংটা থাকে, যে ডায়লগ বাজিটা থাকে, যে ধরনের স্টোরি থাকে, সেটা কিন্তু সিমিলার হয়। সো এত সিনেমা হচ্ছে, যার কারণে একটা দুইটা লাইন, একটা দুইটা ডায়লগ, এটা মিলে যাওয়াটা খুবই স্বাভাবিক। বাট এটা যদি কোনোভাবে তুফানের ক্ষেত্রে হতো যে পুষ্পা আগে রিলিজ হয়েছে, তুফান পরে রিলিজ হয়েছে, হ্যাঁ এখানে এটা স্বাভাবিক যে সেই ডায়লগটা থেকে, সেই ফিল্মটা থেকে ইন্সপায়ারেশন নিতে পারে, ইন্সপায়ার্ড হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। কারণ আমাদের ইন্ডাস্ট্রি ছোট, বা আমাদের ফিল্ম সম্পর্কে কতজনের আইডিয়া রয়েছে, কতজন আমাদের ফিল্ম দেখে, বাট আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের সিনেমাগুলোই দেখি, এবং ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টর, তারা কিন্তু বলিউডের অ্যাক্টর, সাউথের অ্যাক্টর, ওনাদের ফিল্ম ওনাদের কি ফলো করে, তারা যেটা করতো সেখান থেকে হয়তো ইন্সপায়ারেশন নিত, ইন্সপায়ার্ড হতো সেই কাজটা দেখে, বাট সেটা আমরা চালিয়ে দিতাম কপি বলে। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না, ওয়েস্ট বেঙ্গলে যদি কথা বলি, বিশেষ করে বাংলা ফিল্ম, সেটা জিৎ করুক, সেটা দেব করুক, সেটা লাইক শাকিব খান করুক, সেটা নিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। দেবের খাতার নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে যে কালার গ্রেডিং লাইক কেজিএফ এর মতন একদম ডার্ক। সো আমাদের এইখানে যদি কোনো কাজ হয়, সেইগুলো নেই অনেক বেশি ইস্যু ক্রিয়েট হয়, যেটা অন্য কোনো জায়গায় হয় না, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখাও যায় না। আই থিঙ্ক অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এটা হতো না কখনো, যে আমাদের একটা ফিল্ম নিয়ে কেউ এত বেশি এই কপি বলে চিল্লাতো না। বিশেষ করে এটা হওয়ার রিজনটাই হচ্ছে যে এক সময় অনেক বেশি কপি সিনেমা হতো, অনেক বেশি রিমেক হতো। এটা আমি রিমেক যদি অফিসিয়াল রিমেক হতো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট ডিরেক্ট কপি পেস্ট হতো, যার কারণে সেই আইডিয়াটা বা সেই ধারণা থেকেই হয়তো অনেকে বলে। বাট এটাও মেনে নিতে হবে, ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, ফিল্মের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ফিল্মের বাজেট বেড়ে যাচ্ছে, ইভেন ফিল্মের বিজনেসও ভালো হচ্ছে। এখানে আর একটা বিষয় দেখেন, পুষ্পাতে আল্লু অর্জুনের যে লুকটা, সেটা ধরেন বাংলাতে কেউ করেছে, সেরকম লুক, সেরকম হেয়ার কাট, সেরকম হেয়ারের কালার, তখনও দেখতেন এটাকে কি বলতে, সাপ্রি। সেটা সাপ্রি বলা যাবে কি যাবে না, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে সেই ক্যারেক্টারটার উপর, যে এই ক্যারেক্টারটা কিভাবে লেখা বা এই ক্যারেক্টারটার অ্যাক্টিভিটিস আসলে কিরকম, সেটার উপর ডিপেন্ড করে কথা বলতে হয় বা জাজ করতে হয়। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে আমি একাই রাজকুমারের, শাকিব খানের সেই ড্রেস আপটা নিয়ে কেন সমালোচনা করেছিলাম, কারণ সেই ক্যারেক্টারটার সাথে আসলে ওইটা যায় না, বা সেই ফিল্ম অনুযায়ী সেই গানটা আসলে যায় না। যারা রাজকুমার সিনেমাটা দেখেছেন তারা জানেন সেটা একটা স্টোরি বেসড ফিল্ম, সেইখানে সেই শ্যাম ক্যারেক্টারটার সাথে এটা যায়ই না, সেরকম ড্রেস আপ, সেরকম গান, এটা কিন্তু যায় না, যার কারণে সেটা নিয়ে তখন সমালোচনা হয়েছে। বাট ক্যারেক্টারটা যদি এরকম ভাবে লেখা হয়, যেমন পুষ্পা ক্যারেক্টারটা যেভাবে লেখা, তার যে অ্যাক্টিভিটিস, সে যেখান থেকে বেড়ে উঠেছে, সেটা অনুযায়ী এরকম লুক, এরকম কস্টিউম কিন্তু যায়, যেটা আবার শ্যাম ক্যারেক্টারের সাথে যায় না। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আর বললামই তো যে যদি পুষ্পার পরে তুফান হতো এবং সেই ফিল্মে ডায়লগটা থাকতো, তাহলে এতক্ষণে, যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পুষ্পার ট্রেইলার আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।